আল্লাহর ওলিরার সম্মান দেখে নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করে ডাকবে, মাবুদ তারা কারা যাদেরকে তুমি মেহমান বানাইয়া তুমি খোদার কুদরতি সামিয়ানার তলে নিয়ে যেতেছ, তারা কোন নবী নি? আল্লাহ উত্তর দেয় তারা নবী না। কয় তারা কোন শহীদ নি? কয় তারা শহীদ না। কয় তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়েছে নি? আল্লাহ উত্তর দেয় তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। কয় তাহলে তাদের সম্মান আজকের হাসরের ময়দানে মহান দেখা যায় কেন? তাদেরকে কেন ডাকিয়া ডাকিয়া তুমি হাসরের ময়দানে কুদরতি রহমতের সামিয়ানার তলে নিয়ে যেতেছ? তাদের পরিচয়টা জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবীগণ শহীদগণ জানিয়া লও, তারা নবীও না, তারা শহীদও না, তাদের উপরে আসমানি কোনো কিতাবও নাজিল করে নাই। তারা হইল আমার আখিরি জামানার হাবিবের উম্মত। তাদের খায়সা নিয়েতে নফসকে আমার নবীদের প্রেমে কোরবানি করিয়া দেওয়ার কারণে আজকে তাদের সম্মান আমি খোদার দরবারে মহান হইয়া গেছি। আমরা সাধারণ মানুষ, আমাদের মুসলমানের মধ্যে বাবারে দল হইল ৭৩। কত? ৭৩টা দল। এই ৭৩ দলের মধ্যে ৭২ দল নবীও মানে না, ওলি আল্লাহ বিশ্বাস করে না। কথা বলেন, আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা ওলি আল্লাহর পক্ষে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। কথা বলেন, ঠিক নেই? জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বর্তমান যুগটা হইল ওলি আল্লাহর যুগ। এই যুগটাকে বেলায়েতের যুগ বলা হয়। আলী হইতে ওলি, নবী হইতে নবী। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, নবুয়তের দরজা আমার নবীজির ফাটাইয়া আল্লাহ বন্ধ করে দিলেন। কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খুলে দিলেন। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিগণের মাধ্যমে এই পৃথিবীটারে নিয়ন্ত্রণ করবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বাবারে যারা ফিরি নাই, যারা ফির বিশ্বাস করে না, যারা ওলি আল্লাহ মানে না, তাদের কোনো উপায় থাকবে না। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবে যে বিনে, কঠিন দিনে আমার নবে যে বিনে। ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবে যে বিনে, কঠিন দিনে আমার নবে যে বিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় পাটবে ছাতি, মগজ গলি পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে। দেখিয়া আদমের হাসরের মাঠে বিনয় করে বলবে সবাই পড়ে সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবে যে বিনে। আরো জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এখন আছে অরিজিনাল ফকির কাকে বলা হয় আমরা জানতে চাই কি চাই না? আগার দরবেশে বয়ে খালে বমন্দে, সিরু দারদার দো আলো মাঝ ফেশন দে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়। গর তো খাগি হাম নশিনি বখোদা, গাও নশিন দর হুজুরি আউলিয়া। জোর সোর গন মারহাবা। আল্লাহর একজন ওলি ফকির মানুষ, এবেড়া বাড়িতে ঘরের মধ্যে নামাজ পড়িয়া শান্তি পায় না, বাড়ির মধ্যে ইবাদত করে শান্তি পায় না। ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতকুর আছে, দুনিয়ার যায় জামালা, মানুষের চিল্লা পাল্লা, কথাবার্তার আওয়াজ কানে আসে। হে বেড়া নামাজ পড়িয়া মুরাকাবার মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। মুরাকাবা মুশাহাদা ওলি আল্লাহর দরবারে না গেলে পাওয়া যায় না, বোঝা যায় না। আল্লাহর ওলি
নিজে চিন্তা করলেন, কল্পনা করলেন, নিয়ত করলেন আমি আর বাড়িতে থাকবো না, আমি ফানাফিল্লার মোরাকাবার মধ্যে চলে যাব। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন আল্লাহর ওলি বাড়িতে থাকবে না, এবারে গভীর জঙ্গলে চলে যাবেন, সেখানে যাইয়া মোরাকাবা করবেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এখন মোরাকাবা কেমনে করবে? মোরাকাবা করতে হলে ঠোঁট বন্ধ করতে হবে, চোখ বন্ধ করতে হবে, কান বন্ধ করতে হবে। বাইরে দুনিয়ার কোনো ধারণা থাকতে পারবে না, টাকা পয়সার খবর থাকতে পারবে না, মা বাবার খবর থাকতে পারবে না, ছেলে মেয়ের খবর থাকতে পারবে না। তাওয়াক্কালতু আলাল্লাহ, শুধু আল্লাহর দেনে থাকবে। আল্লাহর দেনে পড়ে গেলেন, গভীর জঙ্গলার মধ্যে যাইয়া একটা খেজুর গাছের নিচে এবেড়া মোরাকাবা হালে চলে গেলেন। মোরাকাবার মধ্যে চলে গেলেন, হঠাৎ করে একজন বাদ্যা, গাওরাইল্লা চিনেননি? যে গাওরাইল্লা বাদ্যারা সাপ ধরে, বিষ নামায়, ফোক খুলে, সিঙ্গা লাগায়, কথা কয় না। ওই একজন বাদ্যা একটানা 6 ঘন্টা পর্যন্ত একটা জাতি সাপ দৌড়াইতেছে। এই সাপটারে দৌড়াইতে দৌড়াইতে 6 ঘন্টা, কয় ঘন্টা? 6 ঘন্টা পর্যন্ত সাপটারে দৌড়াইতেছে, সাপটারে লাগল পায় না। এমন টাইমে দৌড়াইতে দৌড়াইতে যখন নাকি সাপটা গাছের উপরে উঠে, বাদ্যা ওই গাওরাইল্লা মন্ত্র দিয়া সাপটারে গাছের থেকে নামাইয়া ফালায়। গাতার মধ্যে যদি ঢুকে মন্ত্র দিয়া গাতার তুন সাপটারে উঠাইয়া ফালায়। এখন সাপটা বাবারে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর ওলি যেই জায়গার মধ্যে মোরাকাবা করতেছেন, খেজুর গাছের নিচে আসিয়া আল্লাহর ওলিরে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। গাওরাইল্লা বেডার এস্তেঞ্জার হাজত হইছে। অনেকে এস্তেঞ্জা বুঝে না, বেডার পায়খানা ধরছে, বাথরুমে ধরছে। এবার বাথরুমের মধ্যে বাবারে বাথরুম করতেছে। হঠাৎ করে এবার দৃষ্টি রাখলেন ওই খেজুর গাছ পর্যন্ত সাপটা গেছে। এমন টাইমে সে বাথরুম শেষ করলেন। বাথরুম শেষ করিয়া বাবারে যাইতেছে, ওই খেজুর গাছের দিকে লক্ষ্য করিয়া দৌড়াইতেছে। সাপটা যাইয়া আল্লাহর ওলিরে সালাম দিয়া ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমি সাপ, আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর সৃষ্টিরে যে ভালোবাসে আল্লাহ তারে কবুল করে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর একটা সৃষ্টি, ইগো আমার নাম সাপ, আমি মাটির ভিতরে যাইয়া থাকতে পারি না। আমার চিরশত্রু গাওরাইল্লা আমারে মন্ত্র দিয়া উঠাইয়া ফালায়। আমি যদি গাছের উপরে উঠি, আমারে গাছের তোর মন্ত্র দিয়া নামাইয়া ফালায়। ও আল্লাহর ওলি, আপনি আমার একটু মেহেরবানি করেন। আপনি যদি আমারে একটু আশ্রয় দেন, আমি আশ্রয় পাইয়া আমি আপনার আশ্রয় জায়গার মধ্যে থাকতাম। আমার চিরশত্রু গাওরাইল্লা যখন চলে যাবে, আমি ওই জায়গা থেকে বের হয়ে যাব। আল্লাহর ওলি ফকির বেডা ডাক দিয়ে কয়, বাবা ও সাপ, আমি তোরে কোন জায়গায় জায়গা দিতাম? এই মরুভূমির মধ্যে আমার তো কোনো বাড়ি ঘরের ব্যবস্থা এখানে নাই। আমি এই খোলা ময়দানে ইরে আল্লাহর জিকিরি করতেছি, খেজুর গাছের নিচে বসিয়া বসিয়া আমি আল্লাহ নামের মোরাকাবা করতেছি। তোরে আমি কোন জায়গার মধ্যে আশ্রয় দিতাম? ওই টাইমে সাপে একটা ডাক দিয়ে কয়, গো আল্লাহর ওলি, আপনি যদি হাত বাড়ান, আমি আপনার হাতের ভিতর দিয়ে উঠা, আমি গেডি দিয়া মাথার পিছন দিয়া গড়িয়া, আপনি যদি হা করেন, আপনার মুখের ভিতরে ঢুকিয়া আপনার পেটের ভিতরে যাইয়া আমি বীর বান্ডা বসা থাকবো। আমার শত্রু চলে গেলে আমি আবার বাহির হইয়া যাইব। আমার ইমান বিশ্বাস আছে, আল্লাহর ওলির পেটের ভিতরে জাদু টোনা চলে না। আল্লাহর ওলির কাছে আসিয়া সাপে সালাম দিয়ে আশ্রয় চাইছি। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, সাপরে সাপ,
তুই আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির যে ভালোবাসে আল্লাহ তারে কবুল করে। আমি এই মরুভূমির মধ্যে তোরে কোন জায়গার মধ্যে আশ্রয় দিতাম, তুই যদি সত্যিকার আমার পেটের ভিতরে ইরে যাইয়া ঢুকিয়া যদি আশ্রয় পাস, আমি তোরে আশ্রয় দিতে রাজি আছি। আরো জোরে সোরে বানাল আল্লাহু আকবার। কত বড় মাফের ওলি, কত বড় মাফের দরবেশ, কত বড় ফকির ভাইও। এমন টাইমে আল্লাহর ওলি এইভাবে হাত পাচ্ছে, হাত যখন পাতলো, হাতটা পাতার সাথে সাথে ওই জাতি সাপটা এইভাবে হাতের উপর দিয়ে উঠটা পিছন দিয়া যাইয়া এইভাবে ঘুরিয়া আল্লাহর ওলি যখন হা করলো, আল্লাহর ওলির ফেটের মুখের ভিতর দিয়া ঢুকিয়া ফেটের ভিতরে যাইয়া বসিয়া গেল। এমন টাইমে গাওরাইল্লা বেড়া আসিয়া আল্লাহর ওলির দেখিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলি সালামের জবাব লইলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও হুজুর গো, আমার বিশ্বাস আপনি একজন আল্লাহর ওলি, আপনার সমস্ত শরীর থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শোনা যায়। আমার একটা শত্রু ইগো সাপ 6 ঘন্টা যাবত আমি দৌড়াইতেছি, এই 6 ঘন্টার ভিতরে আমার কোনো খাবার নাই, আমি পায়খানা প্রস্রাব করতে পারি নাই। হঠাৎ করে আমার এস্তেঞ্জার হাজত হয়েছে, পায়খানার ব্যাগ হয়েছে, আমি পায়খানা করতে বসছি, আপনি পর্যন্ত সাপটারে দেখছি, আর এরপরে সাপটারে দেখি না। আপনি কি সাপটারে দেখছেননি? আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলি দরবেশ ফকির মানুষ সত্য বলবে না মিথ্যা বলবে? সত্য বলবে। আল্লাহর ওলি দরবেশ মানুষ, ফকির বেড়া কয়, ও বাবা সদ্দাক্তা, তুমি যা কইছ সত্য কইছ, আমি তো সাপটারে দেখছি। সাপটা কোন দিকে গেছে? কেন? সাপটা এইভাবে আসিয়া এইভাবে গড়িয়া এইভাবে ডুইকা গেছে। সুবহানাল্লাহ। গাওরাইল্লা বেড়া মনে করছে সাপটা বুঝি পিছন দিকে চলে গেছে, এবার গাওরাইল্লা পিছনের দিকে দৌড়াইতেছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গাওরাইল্লা বেড়া ডাক দিয়ে, হুজুর 6 ঘন্টা পর্যন্ত দৌড়াইছি, গাছের মধ্যে যদি উঠে আমি একটা মন্ত্র জানি, এংসে বেলসে সাকসে সুকসে মাইসে এংসে বেলডে বেল বেল মকমিরি গুণ কিবার দেখো সামজাদগুরির দেশে ডাকিনিমা ডাকছে, কান্নাকে ডাকছে, কালেশ্বর উঠু উঠু সূর্যমণি তোমার জীবন আমারে নিহিকমরণ করম কর রহম করে মা কালী। এই কথা বললে সাপে আর গাছের মধ্যে থাকতে পারে না। আমি যদি কোনো সাপটা গাতার মধ্যে ঢুকায়, আমি এমন একটা মন্ত্র জানি, ইরে ওই মন্ত্রের দ্বারা আমি সাপটারে উঠাইয়া পালাইতে পারি। কাস কাস কাসুনি কাসন কাসন জমের দুধ আদা কোড়া কাস কাসন কালিয়া চন্ডের ভূত এন্ডে কাসন বসুবতী উপরে কাসন নাক ঠাডা বিজলি কাসন বনের বাঘ কাসন ফরিসাদ গুণ কাসন আসর কসর কাসন ভূত ফেরত কাসন মারি ঈশ্বর মহাদেবের জটা শ্রেণিয়া বমিতে ভরে যায়। দোহাই মা কালী, এই দোয়া পাঠ করলে সাপ গাতার ভিতরে থাকতে পারে না, সাপটা গাতার ভিতরে থেকে উঠা যায়। হুজুর গো, আপনি পর্যন্ত দেখছি, আপনি আমার সাপের সন্ধানটা দিয়া দেন। হুজুর কয়, সাপটা আমার এই দিকে গেছে। এই কথা যখন ইশারাতুন নজর দ্বারা হুজুর দেখাইয়া দিছে, এইভাবে আসিয়া এইভাবে চইলা গেছে। এখন গাওরাইল্লা মনে করছে পিছনের দিকে গেছে। এবার গাওরাইল্লা বেড়ায় পিছনের দিকে দৌড়াইতে দৌড়াইতে বহু দূর চলে গেছে। আল্লাহর ওলি সাপটারে যে পেটের মধ্যে জায়গা দিছে, আল্লাহর ওলির পেটটা বাঘের হইয়া গেছে। আল্লাহর ওলি একটা ডাক দিয়ে কয়, সাপে সাপ, তুই বিষাক্ত একটা সাপ, আমার পেটের ভিতরে যাইয়া বসা রইছ, এবার তো তোর শত্রু চলে গেছে, তুই এখন বাহির হইয়া যা। সুবহানাল্লাহ। সাপে আল্লাহর ওলির সাথে ডাক দিয়ে কয়, হুজুর হুজুর, আমি যেই জায়গা দিয়া ঢুকছি এই জায়গা দিয়ে আমি বাহির হইতাম না, আপনি আমারে 2টা ইজাজত দিতে হবে। আপনার কলজাটা খাইয়া নাভিটা ছিদ্র কইরা বাহির হইয়াম, আর নতুবা আপনার কলজাটা খাইয়া ফিজবঙ্গ দিয়া বাহির হইয়াম। যেই জায়গা দিয়ে ঢুকছি ওই জায়গা দিয়া বাহির হইতাম না। আল্লাহর ওলি এবারে ডাক দিয়ে কয়, সাপরে সাপ, তুই তো আমার বাঁচার কথা কস না, তুই
তুই আমারে মারার কথা না বলতেছ, আমি তো বাঁচতাম না, কলজা খাইলে আমি মইরা যামো, ফিস বঙ্গ দিয়া বাগির হইলে আমি মইরা যামো, নাবি ছিদ্র কইরা বাগির হইলে আমি মইরা যামো। ইরে সাহেব আমি বুঝতে পারলাম তুই আমারে বাঁচার কথা কস না, আমারে মাইরা ফালাইবি, তবে তোর কাছে আমার একটা অনুরোধ, এই মরুভূমির মধ্যে তুই আমারে মারিস না, কলজা খাইয়া বাগির হ অথবা নাবি ছিদ্র কইরা বাগির হয়। এই মরুভূমির কানির গ্রামটা আমার, আমার গ্রামের কাছাকাছি যদি আমি যাই, সেখানে যদি আমি মারা যাই, আমার পাড়া পড়োশি আহালেরা আমারে দেখবো, আমারে দেখা গোসল করাইব, কাফন ফরাইব, জানাজা দিয়া আমারে দাফন করিব। এই মরুভূমির মধ্যে যদি আমি মরে যাই, আমার আহালেরা কেউ খবর পাবে না, আমারে গোসল দেওয়াইবে না, কাফনও ফরাইতো না, জানাজাও দিত না, শিকালে কুকুরে আমার সতরটারে উদাম কইরা আমার গোস্তটারে খাইব। সাপরে সাপ, তুই আমার এই জায়গার মধ্যে মারিস না, মরুভূমির কানির গ্রামটা আমার, আমি চেষ্টা করে দেখি আমি নিয়ে আমার বাড়ির কাছে যাইতাম পারি। এই কয়ে আল্লাহর ওলি একটা দমুর দিছে, দমুর দিয়া বাড়ির কাছাকাছি গেছে, আমার আল্লাহরে একটা ডাক দিছে, ওই আমার আল্লাহ তোমার গোলাম বিপদে পড়ছি, উদ্ধার করহ না। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। কোন সারা শব্দ নাই, কোন সারা শব্দ নাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা যে আল্লাহরে ডাক দেই, আল্লাহ শুনিনি, আল্লাহ জবাব দেয়নি। আমরা ডাক দেই আল্লাহ, আল্লাহ উত্তর দেয় লাব্বাইকা ইয়া আব্দি, ও বান্দা তোর কিসের প্রয়োজন, আমি না তোর সামনে আছি। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলিরা যদি মইরা যায়, মরার পরে বেড়া করে যখন দাফন করে, আমার নবীজি আগেই ঘোষণা দিছে, আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, মরে না। আল্লাহর ওলিরা সয় শরীরে জিন্দা, আল্লাহর ওলিরা কবরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর দেওয়া রিজিক খাওয়া দাওয়া করে। জোরে সরে কর সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পেটটা বাইর হয়ে গেছে, আর হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না। আল্লাহর ওলি এবার নিজের বুকটারে মাটির মধ্যে লাগাইয়া ফালাইছে, হাঁটুরে মাটির মধ্যে লাগাইছে, হাতের কনুইটারে মাটির মধ্যে লাগাইয়া, এরে ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা যেভাবে হাউর কাড়ে, হাউর কাড়িয়া কাড়িয়া বাড়ির দিকে যাইতেছে। এবার এমন টাইমে একটা চিৎকার দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি করো জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি, দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে এই আসামি, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে, আপনার কোর্টে চালানে হয়েছি, আপনার মহান এজলাসে জামিন পাবো এই আসে, দয়া রবি খারে সে যেছি, দয়াল নবী আপনার এই আসামি হাজির হই। যারার গুনাহ নাই তারা বলার দরকার নাই, আমরা যারা গুনাহগার, যাদের দয়াল নবীর দরকার আছে, একটা জমার বন্ধ রাখবে না মুহাব্বতে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে, যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন দমেরে, ক্ষমা পাবো মাওলাজির কাছে, দয়াল নবী আপনার দরবারে এই আসামি। আল্লাহর ওই দরবেশ ফকির বেড়া
একটা চিৎকার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তোমার গোলাম বিপদে পড়ছি, উদ্ধার করো না। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিরে ডাক দিতে দেরি, একখানা নুরানি রহমতি বরকতি হাত আল্লাহর ওলি ফকির বেডার পেটের মধ্যে লাগতে দেরি হইছে না। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। এই হাত মুবারক ফাইয়া ফকির বেডা ডাক দিয়ে কয়, কার গো এই নুরানি হাত, রহমতি বরকতি হাত? হাতের মুবারকের মধ্যে চুমা খাইলেন। চুমা খাইতে দেরে আল্লাহর ওলি বাবার হাত মুবারকটা যখন আমার নবীজি রহমতাল লিল আলামিনের নুরানি হাত মুবারক আল্লাহর ওলির পেটের মধ্যে লাগিয়া গেছে, বিষাক্ত আল্লাহর গজিবগা সাপটা ফানি হইয়া বাবারে আল্লাহর ওলির সমস্ত লোম কোপের গোড়া গোড়া ফানি হইয়া বাহির হইয়া গেছে। তিনি হলেন রহমতাল লিল। আমার নবী একটা ডাক দিয়ে বলে, উম্মত রে, তুই উম্মত যদি আমি নবীরে ভালোবাসস, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমি নবীরে নামাজের ভিতরে সালাম দেস, ইরে আমি নবী ওয়াদা করলাম, তুই যদি গুনাহগার, তোর লাশটা যদি আমি নবীর মিল্লাতে দিব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে শোয়াইব, আমি দয়াল নবী নুরানি হাত মুবারক বাড়াইয়া আমার উম্মতের আমি রহমতের কোলে লইয়া লইম। উম্মত হাজার হাজার বছর কবর দেশে ঘুমাইব, খবর পাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। নবীর শনে প্রেমের ডুরি বন্দনা, শয়নে স্বপনের দেখবা মাদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদি। এখন আমার বাংলাদেশের মধ্যে বহু মুসলমান নামাজ পড়ে ঠিক, ওলি আল্লাহ বিশ্বাস করে না, আছে কি নাই? এরা ওলির দুশমন। যারা দেখবেন ওলির দুশমন, তারা নবীরও দুশমন। ওলি আল্লাহ মানে না, নবীও মানে না। আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কারা কারা ওলি আল্লাহর পক্ষে? দুইটা হাত উঠাইয়া দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। হাত নামান, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। মুহাব্বতে বলেন আমিন। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এই ওলি আল্লাহর দেশ বাংলাদেশ। আমাদের দেশে বহু মুফতি, বহু মুহাদ্দিস, বহু মুফাসসির, মুহতামিম, প্রিন্সিপাল, ফাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা ওলি আল্লাহর কথা শুনলে মুখটা কালো করে ফালায়। এরা ওলি আল্লাহর দুশমন, এরা নবীর দুশমন। নবীজির সর্বগুণে তারা মানে না, নবীজির হাজারে নাজারে মানে না, নবীজির এলমে গায়েব মানে না, নবীজির নূর মানে না। কথা বলেন ঠিক নেই? তারা বলে নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ, দুশো গুণে ভরা, রক্ত মাংসের গড়া, সাধারণ মাটির মানুষ। নাউজুবিল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, অথচ তারা দাঁড়ি রাখছে, তারা টুপি পরে, তারা নামাজ পড়ে। এমন মুনাফেকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কথা কোন ঠিক নেই? এরা মুনাফেক, মুসলমান নামের কলঙ্ক। সুন্নি জামাতের নয়, এদের ভিন্ন জামাত। এরা বিভিন্ন রকমের জামাত করে, বিভিন্ন রকমের সুরুত ধরে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, কোন জামাতের গ্যারান্টি নাই, একমাত্র গ্যারান্টি হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। কোন মুনাফিক যদি মারা যায়, যদিও সে নামাজি,
ইরে যদিও সে হাজি সাহেব, যদিও সে রোজাদার, 6 রোজা রাখে, আওয়াবিন পড়ে, এশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, আমার নবীর সম্মান শুনলে মুখটা কালো হয়ে যায়, তে হলো আন্তর্জাতিক মুনাফিক। এই মুনাফিক যদি মারা যায় তার জানাজা দেওয়া হারাম। আল্লাহর কোরআন সূরা তওবা 10 পারা 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাম ওয়ালা তাকুম আলা কাবরিহি। এমন মুনাফিক যদি মারা যায় তোমরা তারে জানাজা দিও না, ওয়ালা তাকুম আলা কাবরিহি, তার কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত কইরো না। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিক এত বড় ভয়ঙ্কর, এত বড় খারাপ। এই মুনাফিক বাংলাদেশে আছে কি নাই? ও আমার সামদিনার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এতবার বুড়া ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এতবার বুড়ার মাটি সুন্নিয়াতের গাটি। কথা বলেন ঠিক নি? এই এলাকার মধ্যে বাতিল ফেরকা আসতে দেওয়া হবে না। এই এলাকাটা সুন্নি জামাতের গাটি, ওলি আল্লাহর গাটি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তারা ওলি আল্লাহ বিশ্বাস করে না, তারা উসিলা মানে না, অথচ আল্লাহর কোরআনে আল্লাহ নিজে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক ফরমান, খবরদার, খবরদার, নিশ্চয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর নাই। আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, ওলি আল্লাহ আছে যেখানে, রহমত বরকত আছে সেখানে। এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ পাক ফরমান, নিশ্চয়, নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও, মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত নফসকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমি যদি মইরা যাইমো, 3 দিন পরে তুমি বাবা আব্দুল জব্বার তোমার নিজের হাতে আমারে গোসলটা করাইয়া দিও। আর জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল জব্বারের ওসিয়ত করে তুমি আমারে গোসল করাইও, তোমার নিজের হাতে আমারে কাফন পরাই দিও। সুবহানাল্লাহ। এই জন্য তরিকতপন্থী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যারা আল্লাহর ওলি বিশ্বাস করে, যারা ওলি আল্লাহর হাতে হাত ধরেছে, তারা কান্দা কান্দা আল্লাহর ওলির সামনে ডাক দিয়ে কয়, আর কিছু জন চাই না গো দয়াল, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও, আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। আর কিছু জন চাই না গো দয়াল, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। হাট বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না পরাইও, তোমার গায়ের সিরাতে না, তোমার গায়ে জামা দিয়া কাফনের কাজ সারাই দিও। আর কিছু জন চাই না গো দয়াল, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। জোর সোরে বলেন মারহাবা। আব্দুল জব্বার রে ওসিয়ত করলেন, আমি 3 দিন পরে মইরা যাইব, তুমি আমারে গোসল করাইও, তুমি আমারে কাফন পরাইও। বাবা 3 দিন পরে আমি থাকতাম না। কামেল ওলি যারা মরার খবর দিতে পারে, কথা কোন ঠিক নেই? হে আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন, অন্তরে গান লাগান। এবার আব্দুল জব্বার কথাটা শুনিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, হুজুর গো, আপনি যদি মারা যাইবেন, আপনি মারা গেলে আমি আপনাকে গোসল করাইতাম, আপনি মারা গেলে আপনারে আমি কাফন পরাইতাম। হুজুর একটা কথা তো বললেন না, আপনাকে কেডায় জানাজা দিব? আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি জানাজা ছাড়া কবরে যায় না? কে আপনারে জানাজা দিব? আব্দুল জব্বার প্রশ্ন করলেন খাজা গরিবে নওয়াজের। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কয়, বাবা আব্দুল জব্বার, আমার জানাজার জন্য তুমি চিন্তা করো না,
আমারে কাফন ফর গোসল করাইয়া কাফন ফরাইয়া জানাজা যে ময়দানে দিবা আমার লাশটারে ময়দানে হাজির করাইয়া যখন হাজার হাজার লক্ষ ভক্তরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইব উত্তর পশ্চিম দিক থেকে কালো পোশাকধারী কালো পাগড়ি লইয়া ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া যিনি আসবো তিনি আমার জানাজাটা আদায় কইরা দিব। খবরদার বাবা ওসিয়ত কইরা যায় তুমি তার পরিচয় জানতে চাইও না, যদি পরিচয় জানো তাহলে আর তুমি থাকতা না। সুবহানাল্লাহ। 3 দিন পরে খাজা গরিবে নামাজ ইন্তেকাল করেন, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার 3 দিন পরে খাজা গরিবে নামাজ ইন্তেকাল করলেন। আব্দুল জব্বার নিজে তারে গোসল করাইলেন, নিজে তারে কাফন পরাইলেন। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবিন্দুরা আব্দুল জব্বারের ডাক দিয়ে কয়, আব্দুল জব্বার সাহেব আপনি হুজুরের খাদেম, আপনার কাছে হুজুরে মনের কথা কয়। হুজুর গো গোসল করাইলেন আপনি, কাফন ফরাইলেন আপনি, এখন হুজুরে কেডায় জানাজা দিব, কারে ওসিয়ত কইরা গেছে এটা তাড়াতাড়ি শুনাইয়া দেন। হুজুরে ইরি আব্দুল জব্বার ডাক দিয়ে কয়, হুজুরে জানাজার জন্য তোমরা এত পেরেশানি হইও না, হুজুরে জানাজার জন্য হুজুর নিজে ওসিয়ত করে গেছে। তোমরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইলে ইরে পশ্চিম উত্তর দিক থেকে একজন কালো পোশাকধারী ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া আসিয়া তিনি হুজুরে জানাজা দিবে। 3 দিন পরে হুজুর ইন্তেকাল করলেন। আব্দুল জব্বার নিজের হাতে গোসল করাইলেন, কাফন পরাইলেন। আল্লাহু আকবার। গোসল করাইলেন, কাফন পরাইলেন। বাবারে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবিন্দু, যে ব্যক্তি 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে, এ বেড়ার আশেকান জাকেরান ভক্তবিন্দু আছে কি নাই? লক্ষ লক্ষ ভক্তরা আসতেছে, কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া রইছে। এমন টাইমে উত্তর পশ্চিম দিক থেকে বাবারে কালো পোশাকধারী কালো পাগড়ি পরিয়া ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া দেনান টকবক টকবক করিয়া আসিয়া হুজুরের সিনা বরাবর দাঁড়াইয়া 7 তাকবীরের সহিত ফরজে কাফায়া জানাজা আদায় করে দিছে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর ওলির জবান সত্য না মিথ্যা? আল্লাহর ওলি তারে কয় যার জবান দিয়া আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান আল আউলিয়া ও লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর নাই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আব্দুল জব্বার ওসিয়ত করলেন, ওসিয়ত মতো বাবারে জানাজা আদায় কইরা দিলেন। এখন যখন জানাজা আদায় কইরা হুজুর চলে যাইতেছে, আব্দুল জব্বার ঘোড়ার পিছন দিয়া দৌড়াইয়া ডাক দিয়া কয়, হুজুর কে আমার হুজুরের জানাজা দিলেন, আমনের পরিচয়টা দিয়া যান। আল্লাহর দোহাই একটা কদম সামনে যাইয়েন না, পরিচয়টা দিয়া যান। হুজুর দাঁড়ায় না, বাবারে ঘোড়া চালাইয়া চলে যাইতেছে। একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।